আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি আবুল আহসান। নড়াইলে বীজ ও সার মনিটরিং কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, জেলার চাহিদা অনুযায়ী বীজ ও সার মজুদ আছে। এছাড়া বীজ ও সার নিয়ে কৃষকেরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আরিফুর রহমান, বীজ ও সার ডিলার সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। নড়াইলে উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয় ও জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের মান বজায় রেখে দ্রুত শেষ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, কৃষি পরিস্থিতি ও স্বাস্থ্যসেবার মতো জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় ভাঙা রাস্তা সংস্কার, নদী ভাঙন প্রতিরোধের জন্য নদী ভাঙন এলাকার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত, জনস্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, নির্বাহী প্রকৌশলীগণ সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। আসন্ন অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় রাত ১২টা ১ মিনিটে নড়াইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু কিশোরদের কবিতা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী ছিলেন ৩০ জন। এদের মধ্যে জামানত হারিয়েছেন ১৯ জন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান স্বাক্ষরিত গোপালগঞ্জের ৩টি আসনের নির্বাচনের রেজাল্ট শিট থেকে জানা গেছে, ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টি সুলতান জামান খান, সিপিবির নীরদ মজুমদার, এম আনিসুল ইসলাম ও কাইম আলী খান। গোপালগঞ্জ ২ আসনে ইসলামী আন্দোলনের তসলিম শিকদার, জাকির পার্টির মাহমুদ হাসান, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্লা, গণ অধিকার পরিষদের দীন মোহাম্মদ, গণফ্রমের শাহ মফিজ, বিএনপির বিদ্রোহী এম সিরাজুল ইসলাম সিরাজ, স্বতন্ত্র উৎপল বিশ্বাস, রনি মোল্লা ও শিপন ভূঁইয়া। গোপালগঞ্জ ৩ আসনে গণ অধিকার পরিষদের আবুল বাশার, গণফ্রমের দুলাল চন্দ বিশ্বাস, ইসলামী আন্দোলনের মোহাম্মদ মারুফ শেখ, সিপিপির শেখ সালাউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব জামানত হারিয়েছেন। উল্লেখ্য, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী জামানত রক্ষার জন্য প্রদত্ত ভোটের ১/৮ পেতে হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। পরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে গোপালগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস জিলানী, জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান সহ পরিবারের সদস্যরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, শেখ কবির হোসেন গত শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানী স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।
শেখ কবির হোসেন ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ মোশাররফ হোসেন এবং মাতা রাহেলা খাতুন। শেখ কবির হোসেন বাংলাদেশ বীমা সমিতি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।